কবে থেকে শিবরাত্রি করছেন? শিবের মতো বর চান, যার জাগতিক মোহ নেই, বিষয় আশয় সম্পর্কে নিস্পৃহ এবং জ্ঞানবৃদ্ধ? অভিনেত্রী বলেন, কলেজে ঢোকার পর থেকে শিবরাত্রি পালন শুরু করি। তখন নির্জলা উপোস থাকার চেষ্টা করতাম। এখন সব সময় সেটা সম্ভব হয় না। বৃহস্পতিবার সকাল সকাল মহাদেবের মাথায় জল ঢেলে তারপর শুটিংয়ে যাব। তবে শিবের মতো বর চান কি না সে সম্পর্কে মুখে কুলুপ তার। জানিয়েছেন, জীবনে যা পেয়েছেন তার জন্যই এদিন তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। সকলের জন্য মঙ্গল কামনা করেন। সাহেবের জন্য বিশেষ প্রার্থনা জানাবেন সুস্মিতা। সঙ্গে সঙ্গে সাবধানী উত্তর, একাই ভি নয়, পর্দায় গুহ পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করবে কথা। বাস্তবেও সুস্মিতা দলের সকলের জন্য ঈশ্বরের কাছে মাথা নত করবে। পর্দার মতো বাস্তবেও সুস্মিতার একেবারে উল্টো সাহেব। ঘোর নাস্তিক তিনি। শুধুই মেয়েরা নয়, অনেক পুরুষও এদিন উপোস থাকেন, শিবলিঙ্গে জল ঢালেন। প্রসঙ্গ তুলতেই সাহেব বলেছেন, আমাদের বাড়িতে বড় মন্দির আছে, সেখানে এদিন ঘটা করে পুজো হয়। আসানসোলে মামা বাড়ি, সেখানেও জাঁকজমকের সঙ্গে মহাদেবের আরাধনা চলে। কেবল আমি এই সব থেকে দূরে, আমি একেবারেই ঈশ্বরবিশ। এ বছর দুদিন ধরে উদযাপন, তাই দুদিন ধরেই শিবরাত্রি। অভিনেত্রী সুস্মিতা দের প্রথম দিন পুরোটাই শুটিংয়ের কারণে। বুধবার স্টার জলসার কথা ধারাবাহিকের সেটে জোরকদমে শিবপুজো চলছে। ধারাবাহিকে নতুন খলনায়কের আবির্ভাব ঘটেছে। অভিনেতা বিপুল পাত্র সেই ভূমিকায়। তারই দুষ্টুমি সামলে তারপর ধারাবাহিকের নায়ক ভি ওরফে সাহেব ভট্টাচার্যের মঙ্গলকামনা করে শিবের মাথায় জল ঢালবেন। দ্বিতীয় দিন বাড়ির ঠাকুরঘরেই সকাল সকাল ব্রত উদযাপন করবেন। জনপ্রিয় হওয়ার আগে অবশ্য মন্দিরে যেতেন তিনি। স্টুডিও চিত্রায়নে এদিন তাই সকাল থেকে সাজরব। স্টুডিও চত্বরে একটি বড় বটগাছ রয়েছে, তার নিচে নকল শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ফুল, মালা, আলোয় সাজানো হয়েছে। লালপাড় সাদা শাড়িতে সেজেছেন ধারাবাহিকের নায়িকা গোবর দেবী ওরফে কথা সুস্মিতা। এই নিয়ে ধারাবাহিকে তার দ্বিতীয় শিবরাত্রি যাপন। যদিও ভি সাহেবই কেতায় শুটেড বুটেড। সারাদিন প্রচণ্ড খাটনি, তাই উপোস বা নিরামিষ খেয়ে থাকা কিছুই মানতে পারেননি। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন সুস্মিতা। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই ফোনের ওপারে ছিলেন তিনি। নই, মেয়েরা কেন শিবের মতো বর চান? তার নিষ্পৃশ্যতার কারণে? তিনি আত্মভোলা, সহজ সরল বলে? নাকি পুরাণ মতে তিনি দেবী পার্বতী তে অবিচল বলে? সাহেবের কথায়, নারী যেমন চায় পুরুষ কেবল এক নারীতেই আসক্ত থাকবে, তেমনি পুরুষদেরও কিন্তু একই ভাবনা। তারাও নারীর মধ্যে এই বিশেষ গুণ আশা করে। সেই জায়গা থেকে অভিনেতার ভাবনা, শিবকে স্বামীরূপে আকাঙ্ক্ষা করার নেপথ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হতেই পারে। পাশাপাশি তিনি জানান, যেহেতু তিনি ঈশ্বর বিশ্বাসী নন, তাই এ বিষয়ে তার স্পষ্ট ধারণাও নেই। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.